আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আজ আমি রান্না করব মূলো শাক। তো এটা মূলো শাকের ক্ষেত, অনেক মূলো শাক হয়েছে। তো মূলো শাক নিতে আমি খেতে চলে আসলাম। আমার পাশের বাড়ির কাকার মূলো শাক ক্ষেত। তো উনি শাকগুলি তুলে দিচ্ছে। তো মূলো শাকগুলি অনেক সুন্দর ছিল, খেতেও অনেক মজাই লাগবে। তো মূলো শাকগুলি আমি এবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিব। আমি পুঁটি শুটকি নিজের হাতের, তো নিজেরাই শুটকি দিয়ে বানিয়েছি, দেখেন। এবারে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি শাকগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ কুচি করে কেটে নিয়ে সাদা তেল দিয়ে আমি ভেজে নিব। তো চাইলে আপনারা কাঁচা মরিচও দিয়ে শাক ভাজিটা করে নিতে পারেন। আমার কাছে শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি শুকনো মরিচটা দিয়েছি। এবারে আমি ভেজে লাল লাল করে নিব। তো এবারে আমি লাল করে ভেজে নিয়েছি, কেটে রাখা শাকগুলি দিয়ে দিব। শাকগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে ভাজি করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পুঁটি মাছ, শুটকি পুঁটি আমি থেতো করে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে আমি ভাজিটা করে নেব। বন্ধুরা, অনেকে মূলো শাক সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আমি কিন্তু পানিটা ফেলে দিই, আমি সিদ্ধ আগে করিনি, একবারে বাগার দিয়ে শাকটা ভাজি করে নিচ্ছি। কারণ শাকের যদি পানিটা ফেলে দেওয়া হয় তাহলে ভিটামিনটা চলে যায়। এর জন্য কিন্তু আমি কোনো শাকের সিদ্ধ করে পানিটা ফেলে দিই না। আপনারা চাইলে পানি ফেলে দিয়ে রান্না করে খেতে পারেন, আপনাদের খুশি। তো আমি যেভাবে রান্না করে খাই আমি সেভাবেই আপনাদের দেখাচ্ছি। তো আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, অনেক মজাও হয়েছিল। তো এভাবে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই গ্রাম্য শাক ভাজি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।